মহান আল্লাহ পাকের এমন দুটি মাখলুক আছে যাদের পরাজিত করেই মানুষকে বিজয় ছিনিয়ে আনতে হয়। যদি মানুষ হিম্মতের অভাবে এই দুটি মাখলুককে পরাজিত করতে ব্যর্থ হয়, তাহলে অবধারিতভাবে মানুষকে পরাজয় স্বীকার করতে হয়। আর এই পরাজয় মানুষের জন্য উভয় জাহানের ধ্বংসের কারণ হয়ে যায়। তাই এই মাখলুক দুটিকে চিনে নেওয়া আমাদের জন্য কর্তব্য। কেবল চিনলেই চলবে না, বরং এদের সূক্ষ্ম গতিবিধি সম্পর্কেও জানা দরকার। আসুন মাখলুক দুটিকে চিনে নেই। এদের একটি হলো শয়তান আর অপরটি হলো নাফস। সহজে বোঝার জন্য আমরা শয়তানের পরিচয় জেনে নেই। শয়তান হলো মহান আল্লাহর সৃষ্টি এমন এক মাখলুক যে মানুষের দৃষ্টির অন্তরালে মানুষকে শুধুই কুমন্ত্রণা দেয় এবং এ কাজে সে নাফসকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে। আর নাফস হলো মানুষের ভেতরে অবস্থিত অদৃশ্য এক মাখলুক যা বৈশিষ্ট্যগতভাবে মানুষকে খারাপ কাজে প্রলুব্ধ করে। এই দুই মাখলুককেই মানুষের সফলতার মূল প্রতিবন্ধক। সুতরাং বোঝা গেল, আমাদের ভালো থাকা, ভালো হয়ে চলা এবং ভালোভাবে মরার জন্য এই খারাপের উপরে বিজয়ী হওয়া লাগবে। তা না হলে আমরা না দুনিয়ার জীবনে ভালো থাকতে পারবো আর না আখিরাতে। শয়তানের একটা কৌশল আমরা এখন জেনে নেই। তা হলো, এই শয়তান প্রথমে মানুষের ভেতরে থাকা নাফসকে পাপের কাজে ওয়াসওয়াসা বা অর্ডার দেয়। ব্যাস এতটুকুই। নাফস যখন বাইরে থেকে আগত কোনো পাপ কাজের মেসেজ রিসিভ করে, সঙ্গে সঙ্গে সে পুলকিত হয়, আরাম বোধ করে, কিন্তু পাপ কাজ সম্পূর্ণ হওয়ার আগ পর্যন্ত সে পরিপূর্ণ পরিতৃপ্ত হয় না। উদাহরণের মাধ্যমে আমরা বুঝতে পারব, যেমন একজন মানুষ এই জ্ঞান রাখে যে পরনারীর দিকে কুদৃষ্টি দেয়া কবিরা গুনাহ, কিন্তু শয়তানের ওয়াসওয়াসা এবং নাফসের তদবিরে সে অস্থির হয়ে যায় এবং গুনাহটি করে বসে। ফলে সে আল্লাহর অসন্তুষ্টির পাত্রে পরিণত হয় এবং ব্যর্থ হয়। অপরদিকে সে যদি নাফসের উপর চাপ দিয়ে এ কাজ থেকে বিরত থাকে, তাহলে সে আল্লাহর নৈকট্য লাভ করে এবং সফল হয়। শয়তান ও নাফসের ধোঁকা বোঝার জন্য আল্লাহ পাক মানুষকে আকল বা বিবেক দিয়েছেন, যা অন্য কোনো মাখলুককে দেওয়া হয়নি। ফলে তারা বিবেকহীন। এই বিবেক বা আকলকে আমরা রেডারের সেন্সর হিসেবে বিবেচনা করতে পারি। যদি কোনো কারণে মানুষের বিবেক বা আকল নষ্ট হয়ে যায়, তাহলে এই দুই শত্রুর শত্রুতা তার রেডারে আর ধরা পড়বে না। ফলে সে অন্যান্য সৃষ্টির অনুরূপ হয়ে যায় আর আচরণগত দিক দিয়ে সে এসব সৃষ্টির চেয়েও নিকৃষ্ট হয়ে যায়। আকল বা বিবেকের পরিচর্যা ও উন্নতকরণে, অর্থাৎ এই র্যাডারের সেন্সরগুলোকে সক্রিয় রাখতে মানুষকে মহান আল্লাহর প্রদত্ত জীবনবিধান কোনো প্রকার বাজ বিচার ছাড়াই মেনে চলতে হবে। আল্লাহ এবং তার রসুলের স্বীকৃত বিধান নিজস্ব আকল বা বিবেক দ্বারা সব কিছুই যাচাই করার প্রবণতা পরিত্যাগ করা চাই। যদি কোনো মানুষ তা করতে চায়, তাহলে সে বিভ্রান্ত ও পথভ্রষ্ট হয়ে যাবে নিঃসন্দেহে। মানুষ যখন তার মহান প্রতিপালকের আদেশ নিষেধগুলো চোখ বুজে পালন করতে থাকবে, তাহলে সে বুঝতে পারবে তার ভেতরে যে বিবেক নামক সেন্সর রয়েছে তা ক্রমশ কতটা সুতীক্ষ্ণ ও অ্যাক্টিভ হচ্ছে। মানুষের বিবেক যখন অ্যাক্টিভ থাকে, অতঃপর তার দৈনন্দিন জীবনযাপন মহান আল্লাহ পাকের হুকুমের মধ্যেই থাকে। ফলে সে নানা অভাব অভিযোগ, রোগ শোক, মুসিবতের মধ্যে এক ধরনের প্রশান্তিময় জীবন যাপন করতে থাকে। ভালো করে মনে রাখি, ওই ব্যক্তিকেই আমরা বিবেকবান বা সুস্থ মস্তিষ্ক সম্পন্ন বলতে পারবো, যে কিনা দিল ইসলামের উপর কায়েম থাকে, অটুট থাকে। কেননা আল্লাহ পাকের নিকট একমাত্র মনোনীত জীবন বিধান হলো ইসলাম। সুতরাং যে তা মানল, সেই প্রকৃত অর্থে জীবিত এবং সুস্থ, আর যে তা অমান্য করল, সেই মৃত বা অসুস্থ। প্রিয় বন্ধু, লক্ষ্য করে দেখবেন, সকল বয়ান, নসিহত ও ওয়াজের সারবস্তু হলো মহান আল্লাহ পাকের আদেশ নিষেধ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় মেনে চলা। ব্যাস এতটুকুই। তাহলেই সফলতা ও কামিয়াবির সকল রাস্তা আপনা আপনি আমাদের সামনে খুলে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে শয়তান নাফসের ধোঁকা সম্পর্কে সতর্ক থাকার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।